হ্যালো এভরিওয়ান, রিদিমা স্পাইল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমি প্রায় 4-5 মাস পর তোমাদের সঙ্গে আবার ভ্লগ ভিডিও শেয়ার করছি। কেননা আজকে আমি যাচ্ছি আমার সেই পুরনো দিনে, মানে যেখানে আমি আমার ছোট মেয়েটাকে নিয়ে হাজবেন্ডের হাত ধরে কাজের সূত্রে এত দূরে থাকতাম। মা বাবা, শ্বশুর শাশুড়ি, বাড়ির আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আমি হাজবেন্ডের হাত ধরে এখানে এসে থাকতাম। হাজবেন্ড যখন ডিউটিতে চলে যেত তখন মেয়েকে নিয়ে একা একা রুমে থাকতাম, মেয়ের সঙ্গে টাইম কাটাতাম। সেই সমস্ত জায়গাগুলোর কথা এখন খুব মনে পড়ে। এখনও মনে পড়ে যে আমি যে বাড়িটাতে থাকতাম সেই বাড়ির মানুষজন কতটা ভালো। তাদের কাছ থেকে না দেখলে তুমি বিশ্বাস করতে পারবে না আমার মেয়েটাকে কত সুন্দর করে যত্ন করে রাখতো। যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের দাদা ভাই ডিউটিতে চলে যেত, তারপর আমি মেয়েকে নিয়ে থাকতাম। মেয়েকে নিয়ে রান্না বান্না করতে হতো না। আদার্স যে কাজগুলো, ঘর পরিষ্কার করা, জামা কাপড় কাচা, আর বাচ্চা মানুষ থাকলে তো প্রচণ্ড পরিমাণে জামা কাপড় কাচতে হয়, তো সেইগুলো কাজ করতাম। আমি যে বাড়িটাতে থাকতাম সেই বাড়ির যে দিদি আছে, মানে মালিক আছে, সে মালিক, তার ছেলের বৌমা সবাই মিলে আমার বাচ্চাটাকে খুব টেক কেয়ার করতো বলে আমি থাকতে পারতাম। তো সেই জায়গাতেই আজকে যাচ্ছি। সেখানে গিয়ে সারাদিন কি করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা ভিডিওটা প্লিজ দেখো। তো এখানে দেখো, আমি শিয়ালদা স্টেশনে নেবে তারপরে সাউথের ট্রেন ধরে আমরা চলে আসছি নামখানাতে। দেখো, নামখানার সেই চারিদিকে ট্রেন লাইনের পাশ দিয়ে নদী নালা বয়ে যাচ্ছে। নদী নালাগুলো যেগুলো থাকে সেগুলো বয়ে যাচ্ছে এবং সাইডে কত সুন্দর গাছগাছালি, একটা সেই মানে খুব সুন্দর মানে ওয়েদার, খুব ভালো লাগছে। এই এক সাইডে আমি বসেছি ট্রেনে, আরেক সাইডে জানালার পাশে মেয়ে গিয়ে ওর বাবার সঙ্গে বসে দাঁড়িয়ে বাইরের ট্রেনের বাইরের যে দৃশ্যটা সেগুলো দেখছে। তো চলো আমিও একটু দেখি আমি কতদিন পরে এখানে আসলাম।
দেখো কত সুন্দর পরিবেশের দৃশ্য উপভোগ করতে করতে আমরা চলে এসেছি নামখানায়। এখান থেকে যারা নামখানায় আসে, নামখানা থেকে অনেকে বকখালিও যায়, আবার অনেকে গঙ্গাসাগরেও যায়। তো আমরা সবাই এখন চলে এসেছি নামখানাতে। আমি তোমাদের দাদাভাই আরও কিছু কলিগ, এই যে স্যার, তোমাদের দাদাভাইয়ের যে সিনিয়র আছে তা সে সবাই মিলে আমরা চলে এসেছি। এই মানে অনেক দিন পরে যেহেতু এসছি না, যারা যারা আর কি দেখছে সবাইকে বলতে হচ্ছে যে কেমন আছেন, বা ওরা বলছে কেমন আছো, আমাদের পেয়ে তারা খুব খুশি। মানে লিটারেলি কি বলবো, 3 থেকে 3.5 বছর পরে এখানে এসছি, তার জন্য সবাই যার যার সঙ্গে দেখা হচ্ছে সবার সঙ্গেই মোটামুটি কথা বলতে হচ্ছে। এবার আমারও ভালোও লাগছে, এখানে থাকতে পারলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, সেই সকালে বেরিয়েছি। আর আমাদের বাড়ি থেকে নামখানার ডিস্টেন্স যেহেতু অনেকটা, সকালবেলা বেরোতে হয়। সকাল 6টায় যদি বেরোও তাহলে নামখানায় এসে পৌঁছাতে হয় তোমার 12টা 15-20 দিকে পৌঁছাতে হয়। তার মানে 6টা আর ওদিকে 12টা, 6 ঘন্টা 6.5 ঘন্টা জার্নি। তো তারপরে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে আমি যে বাড়িতে ভাড়া ছিলাম আর কি, সেই বাড়ির দাদা বৌদির সঙ্গে দেখা করলাম। সেই বাড়িতে গিয়ে একটু রেস্ট নিলাম, তাদের সবার সঙ্গে কথা বললাম। আমি এই যে দিদিভাই আর দাদাভাইকে দেখছো, দিদিভাই আমার দিদিভাইকে আমি বড়দি বলতাম। এবার আমি বড়দি বলতাম বলে আমার মেয়েও বড়দি বলতো। আর এই যে দাদার কোলে গেল দেখলে না, এই দাদা আমার মেয়েকে এত ভালোবাসতো, মানে ধারণার বাইরে। মানে নিজের বাড়ির কেউ বা নিজের রক্তের সম্পর্ক এরকম, মানে জেঠু আমি যে মানে লাস্ট আমি যখন নামখানা থেকে আমার ওখানে কাজকর্ম কমপ্লিট করে যখন চলে আসছিলাম, লাস্ট 2-1 ঘন্টা আমার মেয়ে দাদার কোলেই ছিল। তো তারপরে দাদার সঙ্গে কথা বললাম, দিদির সঙ্গে কথা বললাম অনেকক্ষণ। তাদের বাড়ি গিয়ে একটু রেস্ট নিয়েছি, মেয়েকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আবার চলে এসেছি স্টেশনের পরিবেশটা দেখো কতটা সুন্দর আর কতটা ভালো। তো তারপরে তোমাদের দাদাভাই, এখানে আরও যে কালিকরা আছে, যে একটা তোমাদের দাদাভাইয়ের সঙ্গেই আর কি কাজ করতো একটা বুনু। তো সে মানে সম্পর্কে যেহেতু বয়সে ছোট, আমি তাই বোন বলেই বললাম, তোমার দাদার সঙ্গে কাজ করতো। তো ওর মা, আমরা সবাই মিলে একসঙ্গে চলে গেলাম একটু ঘুরতে। সন্ধ্যাবেলা সব থেকে বেশি আমার যেখানটায় টাইম কাটানো হতো, আমি এখানে যখন থাকতাম, মানে বেশিরভাগটা টাইম আমি এখানেই থাকতাম সন্ধ্যাবেলার পরে। বা তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে কোনো সময় একটু খুনসুটি হলে, রাগারাগি হলে, তখন আমি নদীর পাড়ে এসে বসে থাকতাম মেয়েকে নিয়ে। আর এই যে দেখতে পাচ্ছ বড় বড় মানে আর কি বসার জায়গা, এই কাকিমাটা বসে আছে, তো সেখানে এসে আমি বসে থাকতাম। আমার খুব ভালো লাগতো। নদী দিয়ে নৌকোগুলো যেত, অনেক ট্রলার, নৌকো, ভেসাল সমস্ত কিছু এদিক দিয়ে যাতায়াত করতো। আমি বসে বসে দেখতাম, আমার মেয়ের সঙ্গে কথা বলতাম, গল্প করতাম। মেয়ে এখানে বসে থাকতো। দেখতে পাচ্ছ কতটা সুন্দর পরিবেশ, নিরিবিলি একদম, মন ভালো করে দেয় এই সমস্ত পরিবেশে আসলে, জানো। মানে তোমরা যদি কেউ কোনো দিন যেতে চাও এই সমস্ত পরিবেশে, একদিন গিয়ে ভিজিট করে দেখবা। তো তারপরে সে জেটি ঘাটে অনেকটা টাইম কাটানোর পর চলে এসেছি, যেহেতু আমাদের ট্রেন ধরতে হবে। ট্রেন ধরতে গেলে তো একটু তাড়াতাড়ি বেরোতে হবে স্টেশন থেকে, যেহেতু জেটিঘাটটা অনেকটা দূর বলাটা ভুল। টুকটুকিতে 10 মিনিট মতন লাগে। তো আমি আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি যখন এখানে থাকতাম, সব থেকে বেশি যেটা আমি খেতাম, এই যে জুসিওয়ালা মোমো, দারুণ। এই দোকানদারকে আমি খেতাম আর বলতাম, দাদা ভাই আপনি যদি আমাদের কলকাতা, মানে আমাদের বাড়ির এখানে এসে দোকান দেন, তাহলে আমাদের ওখানকার দোকানগুলো পুরো মার খেয়ে যাবে। এতটাই ভালো, রিজনেবল প্রাইসের মধ্যে প্যান ফ্রাই মোমো জাস্ট
চুমু দেওয়ার মতন টেস্ট, অসাধারণ খেতে। তো তোমরা যদি কেউ যাও, এটা হচ্ছে ওভারব্রিজের ঠিক নিচে জেটিঘাটটা যাওয়ার যে মানে আগে তো না বকখালি যাওয়ার কোনো রাস্তা ছিল না, নতুন একটা ফ্লাইওয়ে হয়েছে। তো ঠিক তার নিচে সিঁড়ি দিয়ে নেবেই একটুখানি আগিয়ে এই দোকানটা। তো দারুণ জুসি খেতে, তো গরম গরম খেতে খুব ভালো লাগছে। এসছি এখানে, পছন্দের খাবার খাবো না তা কখনো হয়? খেয়ে তো দেখতেই হবে। তো আমরা সবাই মিলে নিলাম। সবাই বলছিল যে দুপুরবেলা অনেক ভারী খাবার খাওয়া হয়ে গেছে, কারোর পেটে আর জায়গা নেই। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে সবাই মিলে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। অনেকটা টাইম কাটিয়েছি, যেহেতু অনেকটা দূর আবার যেতেও হবে, তাই আমরা ওই 7:30 8টার দিকে বেরিয়ে পড়েছি। বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় তোমার 12টা 12:30 পৌনে 1টা মতন বেজে যাবে। তো আমরা যখন ফিরছি সেই ট্রেনে যে আর কি কাকিমা ছিল, তোমার যে বোনটা ছিল, সেই বোনটা তার মা সবাই মিলে আমরা একসঙ্গে বেরিয়েছি। ও জাস্ট 2-3টে স্টেশন পরেই নেমে যাবে, তার আমরা বাড়ি ফিরে যাব। তো অনেক দিন পরে আসলাম, মনটা একদম ভালো হয়ে গেল। পড়াশোনাও করতে হবে, এটা স্কুলেও যেতে হবে, পড়াশোনাও করতে হবে, এটা জানি। তো এই যে দিশা, ও বাড়ি চলে যাচ্ছে, কালকে আবার ডান্স ক্লাস আছে। দিশা বাড়ি চলে যাচ্ছে, ও আবার কবে দেখা হবে? দিশার বিয়েতে দেখা হবে, আবার দিশার বিয়েতে দেখা হবে নেক্সট ইয়ার। হ্যাঁ, কি বলেছে বুঝতে পেরেছো? দিদির বিয়ে হয়ে গেলে তো দিদির সঙ্গে দেখাই হবে না, আর দিদি শ্বশুর বাড়ি চলে যাবে বলছে। আছে জামাইবাবু আছে, দেখা যখন বিয়ে হবে তখন দেখতে পাবি। তো আমরা বাড়ি যাই, তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। দেখা হচ্ছে নতুন একটা কোনো ব্লগে। টাটা, বাই বাই।